যাই হোক, যেটা নিয়ে বলতেছিলাম একটু ফার্স্ট থেকে আবার শুরু করি। তো লটারি জ্যাকপট কি? একটি লটারি হলো একটি খেলা যার মাধ্যমে সংখ্যাযুক্ত টিকিট বিক্রি হয়। যারা লটারি খেলায় অংশগ্রহণ করতে চান তারা টিকিট কিনতে পারেন। টিকিটটা কিনতে হবে কি $10 দিয়ে। এখানে টিকিট কিনা বাধ্যতামূলক এখানে জয়েন করতে গেলে। একটি লটারি একটি মনোনীত পুরস্কার জেতার সুযোগের একটি খেলা। এখানে আপনার এমন একটি পুরস্কার রয়েছে যেখানে কিনা আপনি বিজয়ী হতে পারলে কিন্তু হিউজ পরিমাণে একটা ডলার পেয়ে যাবেন। প্রথম পুরস্কারে কিন্তু $800 থাকবে। তো একটি লটারি একটি উচ্চ অবিডস খেলা যেখানে বিজয়ীদের একটি এলোমেলো অঙ্কন দ্বারা নির্বাচিত করা হবে। লটারি হলো জুয়া একটা জনপ্রিয় রূপ যা লোকদের একটি বড় অঙ্ক জেতার সুযোগের জন্য অল্প পরিমাণ অর্থ প্রদান করতে উৎসাহিত করে। অল্প পরিমাণ অর্থ প্রদান করে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা ডলার আর্নিং করে নিতে পারবেন। আমরা যদি পিডিএফ এর 2 নম্বর পাতাতে চলে যাই তাহলে আমরা আরো কিছু দেখতে পারতাছি। দেখেন এখানে আপনার মেটা প্রো স্পেস লাকি ড্র বলতেই কিন্তু বোঝানো হচ্ছে লটারি জ্যাকপটকে। এখানে আপনার জয়েন করতে পারবে হচ্ছে 10,000 মেটা প্রো ইউজার, অর্থাৎ 10,000 টিকিট এখানে বিক্রি হবে। 10,000 টিকিট যদি $10 করে বিক্রি হয় সেই ক্ষেত্রে আপনার এখানে ডলার জমা হবে কত? $1,00,000 জমা হবে এখানে, ঠিক আছে। যেখান থেকে কিনা আপনার $1,00,000 মধ্যে 10% উত্তোলন ফি এবং 10% রেফারেল আয় হিসাবে কাটা হবে। এমনকি 10% উত্তোলন ফি এবং 10% রেফারেল আয় কাটার পরে প্রকৃত মূল্য বিজয় দ্বারা জিতবে, অর্থাৎ যারা বিজয়ী হবে এরপরে তারা পাবে কত? প্রথম বিজয়ী পুরস্কার পাবে কত? $800। $800 মানে বুঝতেছেন? অনেকে এখানে নতুন আছেন, ডলার হিসাবটা বুঝতেছেন না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, একটু আমি ক্যালকুলেটরে চলে যাব, তাইলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো দেখেন এখানে 800 গুণন $1 সমান 125 টাকা। তো দেখেন এটা বাংলা টাকা দাঁড়াচ্ছে কত? $1,00,000। এটা কি সবাই পাবে? সবাই পাবে না। এটা যে প্রথম বিজয়ী হবে সে কিন্তু পাবে। এটা বুঝতে হবে, এটা সবাই পাবে না। তো দেখেন হিউজ পরিমাণ কিন্তু মাত্র $10 দিয়ে জয়েন করে কিন্তু যার ভাগ্যে লেগে যাবে সে কিন্তু এটা পাবে। বুঝতে হবে, $800 পাবে। $800 মানে কত আমরা কিন্তু বুঝতে পারতেছি ক্যালকুলেট করে। তো আমি যদি আবার একটু যাই, অর্থাৎ দ্বিতীয় বিজয়ী যে হবে সে পাবে কত? সে পাবে $600। $600 মানে বুঝতেছেন প্রায় আপনার $600 মানে $800 যেহেতু $1,00,000, সেই ক্ষেত্রে আপনার 75,000 টাকা হবে, ঠিক আছে। তৃতীয় বিজয়ী পাবে কত? $400। তার মানে কত? 50,000 টাকা। একদম ইজি হিসাব, তাই না? 800 যদি $1,00,000, এখানে 50,000 টাকা হবে। চতুর্থ বিজয়ী কত পাবে? $320। এটাও প্রায় আপনার প্রায় 30 থেকে 35,000 টাকা। পঞ্চম বিজয়ী পাবে কত? $240। $240 পঞ্চম বিজয়ীতে আপনার আছে। $240 যদি একটু কনভার্ট করে আসি, গুণন 125, দেখেন 30,000 টাকা, ঠিক আছে। 30,000 টাকা পঞ্চম বিজয়ী হইল। এখানে কিন্তু সবাই কিন্তু মাত্র $10 দিয়ে জয়েন করবে, সবারই কিন্তু সমান। তো এখানে কে বিজয়ী হবে এটার কোনো নির্দিষ্ট কোনো দিক নাই। এখানে যে বড় বড় লিডাররা জয়ী হবে এরকম কোনো কথা কিন্তু এখানে বলা হয় নাই। যে কেউ হইতে পারে। মেটা প্রো ইউজার যাদের মেটা প্রোতে অ্যাকাউন্ট আছে এটা যে কেউ হইতে পারে। তো ষষ্ঠ থেকে দশমতম বিজয় কি পুরস্কার পাবে? $160 করে, যেটা কিনা বাংলা টাকায় 25,000 টাকা, ঠিক আছে। আর 11তম থেকে 50তম বিজয় পুরস্কার পাবে কত? $80। এটাও প্রায় আপনার 10,000 টাকার কাছাকাছি। তো মাত্র $10, কিন্তু $10 দিয়ে আপনার জয়েন করতে কত লাগতেছে? 1200 বা হচ্ছে 1300 টাকার মতো, 1300 টাকার মতো লাগতেছে, ঠিক আছে। 1300 টাকা দিয়ে জয়েন করলে কিন্তু আপনার যদি একবার ভাগ্যে লেগে যায়, ঠিক আছে, এটা তো সবাই পাবে না, তাই না? বুঝতে হবে। তারপর এখানে লস নাই কেন সেটাও দেখাবো একটু পরে। 51তম থেকে 200তম বিজয় পুরস্কার পাবে কত? $40 করে। মাত্র $10 দিয়ে জয়েন করে কিন্তু 51 থেকে 200-র মধ্যে থাকলেও কিন্তু $40 পাবে, যেটা কিনা বাংলা টাকা 5,000 টাকা। 201তম থেকে 500তম বিজয়ীরা কি পুরস্কার পাবে? $24 করে। 501তম থেকে 1000তম যারা তারা পাবে $16 করে। এখানে কি লস আছে? কোনো লস নাই। 1001তম থেকে 2000তমরা বিজয় পুরস্কার পাবে কত? $12 করে। যাই হোক, তারপর 2001তম থেকে 5000তম বিজয় পুরস্কার একদম 10,000 যে জয়েন করবে না 10,000 জনই কিন্তু পাবে, কারো লস নাই এখানে। 1001তম থেকে 2000তম তারা পাবে কত? $12। আর 2001তম থেকে 5000তম বিজয় পুরস্কার পাবে কত? $8 করে। $8 পাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো লস হচ্ছে, $2 কই যাচ্ছে? হ্যাঁ, সেটাও দেখেন এখানে দিয়া দিছে। অংশগ্রহণকারীরা সাথে একটা কি কিংবা এনএফটি কার্ড পাবে। যে এনএফটি কার্ডটার নাম কি? কিংবা এনএফটি কার্ড, যেটার মূল্য $2 ইউএসডিটি। তাহলে কি লস আছে? কোনো লস নেই। $8 আর $2, তাহলে $10 কিন্তু পুরোপুরি আপনি পেয়ে গেলেন, আপনার হিসাব আপনার কাছে পেয়ে গেলেন। আর একবার যদি লেগে যায় তাহলে তো এইগুলা লাগলে তো কাজ হয়ে গেছে, ঠিক আছে, কোনো লস নেই। 8,001তম থেকে 9,850তম বিজয়ী পুরস্কাররা পাবে কত? $2.40 করে। এমনকি এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো আরো বেশি লস যাচ্ছে, তাই না? $10 জয়েন করতে $2.40।
আর বাকিটা যে আমার যে $60 তো লস যাইতেছে, কোনো লস নাই। দেখেন এখানে আপনি যদি একটু দেখেন তাহলে দেখবেন আরো লাভ হচ্ছে। প্রতিটি অংশগ্রহণকারীরা একটা সিম্বা বা হচ্ছে, হ্যাঁ সিম্বা এনএফটি কার্ড পাবে, ঠিক আছে। এটার নাম কি? সিম্বা বা জুবা এনএফটি কার্ড, যেটার মূল্য থাকবে $8 USDT। $8 আর $2.40, $10.40 কিন্তু হচ্ছে, আপনার কিন্তু কোনো লস নাই। এখন আপনি বলতে পারেন এনএফটি কার্ডটা যে নিতাছি এটা আবার কখন সেল করতে পারবো? এটা সেল করার নির্দিষ্ট ডেট দেওয়া হয় নাই, তো এটা অবশ্যই সেল করা যাবে, 100% আপনি শিওর থাকেন এটা অবশ্যই সেল করা যাবে, কখনো মিস হবে না। এটা কিন্তু ইউএসডিটির এনএফটি কার্ড। এটা কিন্তু ওই যে আমাদের যে গেমিং এনএফটি আছে বিএনবির ওইটার মতো না, কিন্তু এটা কিন্তু অন্যরকম সিস্টেম। এটার মূল্য থাকবে ইউএসডিটি ডলারে। তো দেখেন 9851তম থেকে 10,000তম, অর্থাৎ আমি যে বলছি এখানে 10,000 জন জয়েন করলে 10,000তম পর্যন্তই পুরস্কার পাবে, কোনো মিস নাই, কারো কোনো লস নাই এখানে জয়েন করলে। 10,000তম বিজয়ী পুরস্কার পাবে কত? 9851 থেকে 10,000তম ওরা পাবে কত? প্রতি বিজয় $0 পাবে। এখন আপনি বলতে পারেন যে $10 তো পানিতে গেল, তাইলে আমার লাভ কি? হ্যাঁ দেখেন আপনার এখানে লাভ আছে। প্রতিটি অংশগ্রহণকারীরা পাবে কি? একটা নালা এনএফটি কার্ড, যেটার মূল্য থাকবে $10 USDT। কোনো লস নাই, কোনো লস আপনার হচ্ছে না। হয়তো বা এনএফটি কার্ডটা একটু পরে সেল করা যাইতে পারে, কিন্তু একবার যদি লেগে যায়, এটা বুঝতে হবে। কারণ এখানে কোনো নির্দিষ্ট করে বলা হয় নাই যে আপনার একটা লিডারে পাবে বা হচ্ছে যার যত বড় অ্যাকাউন্ট সে পাবে, এরকম কিন্তু কোনো কিছু বলা হয় নাই। তো আপনার যদি একবার লেগে যায় তাহলে বুঝতেছেন, এটা কিন্তু আমি বাংলাটা হিসাব করে দেখাইছি। তো একবার যদি লেগে যায় আপনার কত, আপনার যদি 51তম 200তম মধ্যেও যদি লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু $40, বুঝতেছেন, বাংলা থেকে 5,000 টাকা। কিন্তু 200তমের মধ্যেও যদি আপনি থাকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা এখান থেকে আপনারা আর্নিং করে নিতে পারবেন। এমনকি আপনি যদি একদম 10,000 পর্যন্ত 10,000তম যদি হন তারপরেও কিন্তু আপনার কোনো লস নাই। আপনি যে $10 জয়েন করতেছেন সেটা একটা এনএফটি কার্ড আপনি পেয়ে যাইতেছেন। হয়তো এনএফটি কার্ডটা কিছুদিন পর সেল করতে পারবেন, 1 মাস, সর্বোচ্চ 1 মাস, এর বেশি হবে না, কারণ এই লটারি জ্যাকপটের এনএফটি কার্ডটা তাড়াতাড়ি সেল করা যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো লস দেখতাছি না, যদি একবার লেগে যায় সেটা তো বলতেছি কাজে লাগবে, আর না লাগলেও কোনো লস নাই, কিন্তু $10 আপনার কিন্তু থাকতেছে, কোনো লস নাই এখানে। তারপর যদি আমরা এনএফটি কার্ডের ফটোগুলো একটু লক্ষ্য করি, দেখেন আসলে এনএফটি কার্ডের ফটোগুলো কেমন হবে। কিংবা এনএফটি কার্ড যেখানে আপনার হচ্ছে $8 আপনাকে দেওয়া হবে আর $2 একটা এনএফটি কার্ড প্রদান করা হবে, সেটা হচ্ছে এইরকম দেখতে হবে। যেরকম গেমিং এনএফটির মধ্যে আমাদের এনএফটি কার্ডটা শো করতেছে, কিন্তু লটারির মধ্যে সেম প্রসেসে এইরকম একটা এনএফটি কার্ড আপনাকে শো করানো হবে, হচ্ছে দেওয়া হবে। আর যেখানে আপনার $4.40 দেওয়া হচ্ছে আর হচ্ছে $6 দেওয়া হচ্ছে না, যেটা কিনা একটা এনএফটি কার্ড দেওয়া হচ্ছে যেটার নাম হচ্ছে জোবা এনএফটি বা হচ্ছে জুরি এনএফটি কার্ড, $6 USDT এটার মূল্য। এটা কিন্তু এরকম দেখতে হবে। আর যেখানে আপনাকে মাত্র কত $2.40 দেওয়া হচ্ছে, আর বাকিটা যে আপনার ডলার আসতেছে না, তো সেটার জন্য দেখেন $8 USDT একটা এনএফটি কার্ড দেওয়া হচ্ছে যেটার নাম হচ্ছে জোবা এনএফটি কার্ড, যেটা কিনা এরকম দেখতে হবে। আপনার লটারিতে যখন উইনার হবেন আপনার ওই লটারির মধ্যে এটা শো করবে, কিন্তু এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেল করা যাবে। এটা কিন্তু গেমিং এনএফটির মতো দেরি হবে না, কারণ এটা আপনি 1 মাসের মধ্যে 1 মাস পরেই সেল করতে পারবেন, ঠিক আছে। আর যেখানে আপনার একদম হচ্ছে 8,951তম থেকে 10,000তম পুরস্কারের মধ্যে যেটা থাকতেছে, এখানে কোনো ডলার থাকবে না, সম্পূর্ণ একটা এনএফটি কার্ড থাকবে, $10 একটা নালা এনএফটি কার্ড, যেটা কিনা এরকম দেখতে হবে। কিন্তু আপনার কোনো লস নেই, কিন্তু 1 মাস পরে আপনি এটা সেল করতে পারবেন। আর একবার যদি কাজে লেগে যায়, আমি তো বলছি, কারণ এটা যে সবাই পাবে এরকম তো না, তাই না। এই যে এখানে যে বললাম এই ডলারটার যদি একবার যদি কাজে লেগে যায়, আপনি যদি 200তমের মধ্যে থাকতে পারেন, বাংলাটাকে 5,000 টাকা কিন্তু পাইতেছেন। আর এইগুলার মধ্যে থাকতে পারলে তো ভাই কথাই নাই, ঠিক আছে, মাথা নষ্ট। কিন্তু এখানে $800, 600, 400, 320, $240, তাহলে বুঝতেছেন পঞ্চম বিজয়ের মধ্যে থাকলে হিউজ পরিমাণ একটা। আপনার পঞ্চম নম্বরে যদি থাকেন সেই ক্ষেত্রে আপনার এখানে 30,000 টাকা, ঠিক আছে, বুঝতে হবে। আর এখানে আপনি জয়েন করেছেন $10 দিয়ে, কোনো লস নাই, আপনি এটা কিন্তু এনএফটি কার্ড পাইতেছেন। চতুর্থ পাতায় যদি আমরা যাই, কিভাবে অংশগ্রহণ করবেন এখানে লটারিতে যে অংশগ্রহণ করার কথা বলতেছি, কিভাবে অংশগ্রহণ করবেন সেটা দেখেন। নতুন ব্যবহারকারী, অর্থাৎ যারা এখনো মেটার প্রতি অ্যাকাউন্ট করে নাই তাদেরকে বোঝানো হচ্ছে নতুন ব্যবহারকারীরা। যারা নতুন ব্যবহারকারী তাদের প্রথমে মেটা প্রো স্পেসে নিবন্ধন, অর্থাৎ মেটা প্রো স্পেসে জয়েন করতে হবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট করতে হবে, তারপর লটারি জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবে। আর যারা হচ্ছে আগে থেকে মেটা প্রো স্পেস ইউজার বা হচ্ছে অ্যাকাউন্ট আছে যাদের, তাদেরকে বলানো হচ্ছে পুরনো ব্যবহারকারীরা। প্রো ব্যবহারকারীরা যারা ইতিমধ্যে মেটা প্রো স্পেসে জয়েন করছেন বা হচ্ছে অ্যাকাউন্ট করছেন, তারা সরাসরি লটারি জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ আমরা কিন্তু অ্যাকাউন্টে গেলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টের হোম পেজে কিন্তু শো করে এটা লটারি জ্যাকপট, ঠিক আছে। তো দেখেন টিকিট প্রতি পরিবেশন ফি বা টিকিট প্রতি ফি কত, $10 USDT প্লাস কিছু বিএনবি নেটওয়ার্ক হিসেবে রাখতে হবে, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই।
হয়তোবা আপনার 40 বা 50 সেন্ট, 50 সেন্ট, 50 সেন্ট রাখলেই কিন্তু হয়ে যাবে, বেশি লাগবে না, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, আপনি একের বেশি টিকিট কিনতে পারেন, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্টে আপনি একটা টিকিট যে $10 দিয়ে কিনতেছেন, আপনি চাইলে 5টা 10টা আনলিমিটেডও কিনতে পারেন। এখানে এটাই বলা হয়েছে যে আপনি একের বেশি টিকিট কিনতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনার যদি আপনি যদি চান একটা কিনবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান 10টা কিনবেন, তাতে কোনো সমস্যা নেই। 10টা কিনতে গেলে ওই যে প্রতিটা টিকিটের মূল্য থাকবে $10 করে। আপনার ইচ্ছা, আপনি অবশ্যই অন্তত একটা কিনে নেবেন। একটু কষ্ট করলে একটা নিয়ে আপনি একটা এখানে চান্স নিবেন, ঠিক আছে। কারণ এখানে কোনো লস নাই, কোনো লস দেখতাছি না আমি। 10,000 নাম্বারও যে থাকবে সেও কিন্তু একটা এনএফটি কার্ড পাবে $10, যেটা 1 মাস পরে সেল করতে পারবে, কোনো দেরি হবে না, কোনো লস নাই। আর যদি একবার কাজে লেগে যায় সেটা তো দেখাইলাম, তাই না? তো দেখেন, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, টিকিট প্রতি পরিবেশ ফি আমরা দেখে আসলাম $10। $10 আসলে $10 কেন খরচ হচ্ছে, মোট জমা হবে কত, $1,00,000। এটা কিন্তু আমি আগেই বলেছি যে 10,000 জন জয়েন করলে $10 দিয়ে $1,00,000 এখানে জমা হবে। বিতরণ হবে কত, $1,00,000 কিন্তু বিতরণ হবে, কারণ এটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। এখানে কোনো মালিক নাই, কোনো ওনার সিও নাই। আপনার আপনার একটা টাকা নিবেও না, আপনাকে টাকা দিবেও না, ঠিক আছে। তো দেখেন $10 কোথায় যাইতেছে। $10 যদি 10% হিসাব করা হয়, আপনার হচ্ছে ডেভেলপিং খরচ যাচ্ছে 3%, আর হচ্ছে চুক্তি ফি যাচ্ছে 5%, আর মার্কেটিং ফি যাচ্ছে 2%। এই যে 10%-এ অর্থাৎ $10 খরচ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, সরি, $10 10% অর্থাৎ $1, ঠিক আছে। $1 এখানে খরচ হয়ে যাচ্ছে। ডেভেলপিং ডেভেলপিং খরচ হিসাবে 3%, তারপর আপনার হচ্ছে চুক্তি ফি 5%, মার্কেটিং ফি 2%, অর্থাৎ 20%, চুক্তি ফি 50 সেন্ট, আর হচ্ছে ডেভেলপিং খরচ 30 সেন্ট। টোটাল $1 খরচ হয়ে যাচ্ছে এখানে। যাই হোক, রেফারেল উপার্জন, আমরা যে মেটাপ্রোতে কাজ করি, আমাদের ডাউনে যে 5টা লেভেল ইনকাম আসে, 5টা জেনারেশন থেকে যে আমরা লেভেল ইনকাম পাই, এই লটারি জ্যাকপটেও কিন্তু সেম সিস্টেম। এখানেও আপনার রেফারেল উপার্জন পাবেন আপনি। আপনার যে আপনার ডাউনে যদি একটা পার্টনার জয়েন করে $10 দিয়া জয়েন করতেছে, তার থেকে একটা জেনারেশন ইনকাম পাবেন। 5 জেনারেশন পর্যন্ত যদি আপনার ডাউনে জয়েন করে, 5 জেনারেশন থেকে আপনি একটা লেভেল রেফারেল উপার্জন পাবেন এই লটারি জ্যাকপট থেকে। তো দেখেন, সেটা একটু দেখেন, এখানে বলা হচ্ছে রেফারেল উপার্জন 10%, অর্থাৎ 10% বলতে কি বোঝানো হচ্ছে, $10 দিয়ে যে এখানে জয়েন করা হচ্ছে, সেখান থেকে 10% কত হয়, $1 হয়, তাই না? $1 হয়। তো $1 আবার হচ্ছে প্রথম স্তর, অর্থাৎ ফার্স্ট লেভেল, অর্থাৎ আপনার ডিরেক্ট পার্টনার যখন জয়েন করবে, ডিরেক্ট পার্টনার যখন লটারিতে জয়েন করবে, আপনি যদি জয়েন করে থাকেন, আপনার পরে জয়েন করলে আপনি তার থেকে পাবেন এই $1 5%, অর্থাৎ 50 সেন্ট পাবেন, ঠিক আছে। ফার্স্ট লেভেলে আপনি জেনারেশন ইনকাম পাবেন প্রথম জেনারেশনে। সেকেন্ড জেনারেশন অর্থাৎ আপনার ডিরেক্ট পার্টনারের ডাউনে যদি কেউ লটারিতে জয়েন করে, সেই ক্ষেত্রে আপনি পাবেন কত, 2%, অর্থাৎ 20 সেন্ট পাবেন, লেভেল ইনকাম পাবেন। এটা কিন্তু সাথে সাথে আপনার ওয়ালেটে ন্যানো সেকেন্ড হিট করবে। আপনার মেটাপ্রোতে যেরকম ইনকাম হচ্ছে, ন্যানো সেকেন্ড হিট করতেছে, কোনো উইডো সিস্টেমে কোনো লিমিট নাই, এখানেও কিন্তু সাথে সাথে আপনার এই রেফারেল উপার্জনটা লটারি জ্যাকপট থেকে সাথে সাথে শো করবে, ঠিক আছে। আবার 3 নম্বর জেনারেশন, অর্থাৎ আপনার ডিরেক্ট পার্টনারের ডাউনলাইন, তার ডাউনলাইন 3 নম্বর জেনারেশন থেকে আপনি পাবেন 1%, 10 সেন্ট করে। চতুর্থ জেনারেশন থেকে আপনি 10 সেন্ট। 5 নম্বর জেনারেশন থেকে কিন্তু আপনি 10 সেন্ট করে পাবেন, অর্থাৎ 5টা জেনারেশন থেকে মেটাপ্রোতে যেরকম লেভেল ইনকাম সিস্টেম 5টা জেনারেশন থেকে আসবে, ওই সিস্টেমেই কিন্তু লটারিটাও কিন্তু লটারি থেকে কিন্তু আপনি পাবেন, ন্যানো সেকেন্ডে আপনার ওয়ালেট হিট করবে। তো আপনি যদি $10 জয়েন করেন, আপনার ডাউনে যদি পার্টনার বা মেম্বার গুলো সেরকম একটা থাকে লটারিতে জয়েন করে, তাদের থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন। হয়তোবা এখান থেকেই এই রেফারেল উপার্জনে আপনার হয়ে যাইতে পারে $15, $20। তো এই জন্য অবশ্যই বুঝাইতে হবে, মেম্বার গুলো একটু জয়েন করাইতে হবে। আর এখানে তো জয়েন করলে কোনো লস নেই, সেটা আমি দেখাইলাম, কোনো লস নেই। দেখেন, এখানে আরো আরো কিছু কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রতি 10,000 অংশগ্রহণকারীর সমাপ্তির পর, অর্থাৎ 10,000 অংশগ্রহণকারী যখন যখন এটা কালকে লঞ্চ করবে, আগামীকাল যখন লঞ্চ করবে, 10,000 অংশগ্রহণকারী যখন জয়েন হয়ে যাবে, অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, আর কেউ জয়েন করতে পারবে না। সমাপ্তির পর 20 থেকে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ 10,000 জন যখন হয়ে যাবে না, কালকেই তো অবশ্যই হয়ে যাবে এটা, তার 20 থেকে 24 ঘন্টার মাধ্যমেই কিন্তু এটা লাকি ড্র খেলা হবে, ঠিক আছে। এরপরে কি করবে, এলোমেলো ভাবে র্যাঙ্কিং জেনারেট করে। র্যাঙ্কিংটা কি সেটাও দেখাবো। র্যাঙ্কিংটা কোথায় শো করবে, জেনারেট করবে, এবং ব্যবহারকারীরা জয়ের পরিমাণ দাবি করবে। দাবি জয়ের পরিমাণের সময় রেফারেল আয় সক্রিয়ভাবে বিতরণ করা হবে। দাবি জয়ের পরিমাণের সময়, অর্থাৎ যাই হোক, রেফারেল আয়টা কিন্তু সাথে সাথে দিয়ে দিবে, হয়তোবা
জয়ের পরে এরকম ও আচ্ছা, এটা আপনার বলা হয়েছে যে দাবি জয়ের পর, অর্থাৎ যে লেভেলে হচ্ছে আপনার উইনার হবে তাকে সেই অনুযায়ী ওইটা স্বয়ংক্রিয়ভাবে বিতরণ করা হবে। কিন্তু এই যে রেফারেল উপার্জন কিন্তু সাথে সাথে ওয়ালেটে ন্যানো সেকেন্ডে হিট করবে, সাথে সাথে, কোনো কথা নেই, সাথে সাথে। তো লটারি জ্যাকপট নিয়ে একটু দেখায়, আমি এবার টাস্ক লটে চলে যাব, মেটাপ্রেসের অ্যাকাউন্টে গেলে বিস্তারিত বুঝাইতে পারবো। তো অবশ্যই লটারিতে সবাই একটু জয়েন করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে ভালো কিছু হবে অবশ্যই, কারণ এখানে কোনো লস নেই, কোনো লস নেই। যারা জয়েন করতেছে কোনো লস নেই, আসার সাথে সাথে একটু জয়েন করার চেষ্টা করবেন। এই জন্য আপনার কি করতে হবে, টাস্ক লটে ডলার রাখতে হবে 10 ইউএসডিটি, অর্থাৎ $10 ইউএসডিটি রাখতে হবে। আর 50 সেন্ট বা হচ্ছে $1 বিএনবি রেখে দিবেন, $1 বিএনবি রেখে দিবেন। তারপর দেখেন আপনি যখন মেটার মধ্যে মেটার প্রো অ্যাকাউন্টে চলে আসতেছেন, তখন যদি আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন না, এখানে কিন্তু আপনি লটারি জ্যাকপট নামে এই দেখেন হোম পেজেই কিন্তু চলে আসছে। লটারি কামিং সুনে আছে, অর্থাৎ আগামীকাল লঞ্চ করবে হয়তো, বা আগামীকাল লঞ্চ করবে অবশ্যই, কালকে বিকেলে নয়তো বা রাতে। এখানে দেখেন হোম পেজ আমরা দেখতে পাচ্ছি, নিচের দিকে যখন আসবেন মেটাপ্রেস অ্যাকাউন্টে যাওয়ার পর লটারি জ্যাকপট নামে এরকম একটা অপশন শো করবে। এখানে দেখেন এন্ট্রি ফি, অর্থাৎ এই লটারিতে জয়েন করার জন্য বা হচ্ছে প্রবেশ করার জন্য $10 ইউএসডিটি দিয়ে জয়েন করতে হবে। পার্টিসিপেন্ট এখন বর্তমানে আছে কত, 0। আর পার্টিসিপেন্ট হবে কত, 10,000। 10,000 জন হইলেই কিন্তু শেষ হয়ে যাবে, আর কেউ জয়েন করতে পারবে না। আর আপনার এখানে র্যাঙ্কিং শো করবে, র্যাঙ্ক এখানে শো করবে, অর্থাৎ আপনি কত নাম্বার উইনার হইলেন আপনার অ্যাকাউন্টের এখানে র্যাঙ্কটা শো করবে। ঠিক আছে, আপনি যদি ফার্স্ট হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে ডলারগুলো জমা হবে, আপনি এখানে ক্লেম করবেন, আপনার ডলারগুলো টাস্কলটে চলে যাবে। ঠিক আছে, হয়তো বা কিছু বিএনবি নেটওয়ার্ক হিসেবে লাগবে, তারপরে কিন্তু আপনি ক্লেম করলে আপনি যখন উইনার হবেন, যে ডলারটা এখানে আপনি যত র্যাঙ্কে থাকবেন সেই অনুযায়ী আপনাকে এখানে ডলারটা পেমেন্ট করা হবে বা এখানে দেওয়া হবে। আমি যেটা দেখাইলাম যে র্যাঙ্কে থাকলে কত ডলার, তারপর ক্লেম করবেন, ক্লেমে চাপ দিবেন, আপনার ওয়ালেটে ডলার চলে যাবে। কিছু নেটওয়ার্ক কিছু নেটওয়ার্ক ফি লাগবে। আর দেখেন এখানে আপনার হচ্ছে উইনার লিস্ট, আপনি এই উইনার লিস্টে চাপ দিলে কিন্তু সবাই কততম হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেখতে পারবেন উইনার লিস্টে চাপ দিয়া। লটারিতে জয়েন করার জন্য এখানে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে আপনার অ্যাকাউন্ট অনেক বড় হইতে হবে, আপনার ইনকাম থাকতে হবে, পার্টনার বেশি থাকতে হবে, আপনার টিম মেম্বার থাকতে হবে, এরকম কোনো কথা নাই। লটারিতে জয়েন করার জন্য অবশ্যই কি করতে হবে, প্রোগ্রাম থাকতে হবে। এখানে আপনার প্রো প্রোগ্রামে যদি যাই, দুইটা প্রোগ্রামে, পাওয়ার ম্যাট্রিক্সে একটা স্লট, গ্লোবাল একটা স্লট, অবশ্যই বাধ্যতামূলক দুইটা প্রোগ্রামে একটা একটা স্লট ওপেন থাকে, বাধ্যতামূলক। না হলে আপনি লটারিতে কখনোই অংশগ্রহণ করতে পারবেন না, অর্থাৎ আইডিটা অ্যাক্টিভ দেখাইতে হবে। কারণ এই দুইটা প্রোগ্রামে, ম্যাট্রিক্সে একটা, গ্লোবাল একটা, দুইটা প্রোগ্রামে একটা স্লট ওপেন করলেই তো আইডিটা অ্যাক্টিভ হবে। আইডিটা অ্যাক্টিভ না হলে সবার এইখানে মেটাপ্রসেসের অ্যাকাউন্টে যখন যাবেন, আপনার এখানে অ্যাক্টিভ শো করলে আপনি লটারিতে জয়েন করতে পারবেন, না হলে কিন্তু কখনোই সম্ভব না, আপনি জয়েন করতে পারবেন না। অবশ্যই অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, ওই যে গ্লোবাল এবং ম্যাট্রিক্সে দুইটা প্রোগ্রামে একটা একটা স্লট ওপেন থাকতে হবে, বাধ্যতামূলক। না হলে কিন্তু কখনো আপনি পারবেন না লটারিতে জয়েন করতে। অবশ্যই $10 ইউএসডিটি রাখতে হবে, আর আপনার কিছু বিএনবি কয়েন রাখতে হবে। $1 বিএনবি রাখবেন, $10 ইউএসডিটি, তাহলে আপনি যখন এটা চলে আসবে আপনি জয়েনে চাপ দিবেন, আপনি জয়েন হয়ে যাবেন। অর্থাৎ ওয়ালেটে ডলার রাখলেই হবে, যেই ওয়ালেটে আপনার মেটাপ্রেসে অ্যাকাউন্ট আছে ওই ওয়ালেটে ডলারটা রেখে দিবেন, ডলারটা রাখবেন, এখানে এসে জয়েনে চাপ দিবেন, আপনি জয়েন করে যাবেন। ঠিক আছে, আপনি অংশগ্রহণ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।